নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো মাংসের ঘুগনি। তো এই ঘুগনিটা আমি কিভাবে তৈরি করি তোমরা পুরো রান্নাটা দেখো। তো এখানে আমি নিয়েছি রসুন, আদা কুচি, কয়েকটি কাঁচামরিচ। তো এগুলো কিন্তু তোমরা তরকারির পরিমাণটা বুঝেই তারপর নেবে। তো এখন আমি এগুলিকে একটি গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। তারপর শুকনো মশলা যা যা লাগে, মাংসের মতোই তো রান্না করব, সব কিছু আমি একসঙ্গে নিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। নিলাম হলুদ গুঁড়া, নিলাম জিরা গুঁড়া, নিলাম ধনে গুঁড়া, নিলাম শুকনা মরিচের গুঁড়া। তো এখন এইগুলোকে জল দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে দেখো, ঘুগনি রান্নার জন্য আমি শুকনো মটর নিয়েছি। এই মটরগুলিকে আমি জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলিকে এখন আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে ৬-৭টি সিটি দিয়ে নেব। ৬-৭টি সিটি দেব, কারণ অল্প জিনিস দেখবে সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে। এই কারণে আমি ৬-৭টি সিটি দিয়ে নেব। আর বেশি মটর হলে এতটা সিটি দিতে লাগবে না, ২-৩টি সিটি দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি অল্প লবণ দিয়ে অল্প জল দিয়ে এগুলিকে আমি এখন সিটি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মটরগুলিকে আমি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। একটি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম সেদ্ধ হয়েছে। এইদিকে দেখো, ঘুগনির জন্য নিয়েছি কয়েক পিস মুরগির মাংস, নিয়েছি বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ, আর নিয়েছি 2টো আলু এইভাবে টুকরো করে, আর এইদিকে নিয়েছি 3টি লবঙ্গ, 2টো শুকনা মরিচ আর 2টি তেজপাতা। তো ঘুগনিটা যখন কম করে রান্না করব, তাই মাংসের টুকরো আমি কম নিয়েছি। তো এইদিকে কড়াটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্না করছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম লবঙ্গ, শুকনা মরিচ, তেজপাতা। এখন দিলাম আমি জিরা। তো 1 মিনিট নেড়ে চেড়ে আমি আলুর টুকরোগুলি দিয়ে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব। আলুর টুকরোগুলি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলি। তো এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজের টুকরোগুলি যখন বাদামি কালার হয়ে আসবে, তখন সবগুলো মশলায় তাতে দিয়ে দেব। এখন এই মশলাগুলিকে 3-4 মিনিট এইভাবে নেড়ে দেখো কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলি। মাংসের টুকরোগুলি দিয়ে 1-2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, এখন লবণ দিয়েছি মাংসের টুকরোগুলির জন্য। এখন এইভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো, যাতে মাংসের টুকরো আর আলুর টুকরোগুলি সেদ্ধ হয়ে যায়। গ্যাসের স্টিমটা কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে নিয়েছি, আর এই দেখো মাংসের টুকরোগুলিও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দেব সেদ্ধ করা এই মটরগুলি, দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দেব। গরম জল দিয়েই কিন্তু আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাংস আর আলুতে লবণ দিয়েছি, মটর সেদ্ধর সময় লবণ দিয়েছি, এখন ঝোলের পরিমাণে আমি লবণটা দিয়ে দিলাম। তো এখন ফুটে ওঠার পর আমি অল্প তেঁতুল গুলে রেখেছিলাম, তেঁতুলের জলটা দিয়ে দিলাম।
বন্ধুরা এইভাবে কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবে, খুব টেস্ট হয়। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো ঘরে কিন্তু তোমরা এইভাবে ঘুগনিটা রান্না করে লুচি পরোটার সাথে প্রিয়জনদের পরিবেশন করতে পারো। সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে থাকবে।